আমরা আরামবাগ সাংগঠনিক জেলায় যে 7টা বিধানসভা রয়েছে সে 7টাতেই আমরা জিতব, এমনটাই আরামবাগে এসে বলে গেলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কেন্দ্রীয় বিজেপি সরকারের 11 বছর পূর্তি হয়েছে, সেই উপলক্ষে বঙ্গ বিজেপির বিভিন্ন কর্মসূচি আছে। আর কেন্দ্রীয় সরকারের যে সাফল্য, সেই সাফল্যের জন্য বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে কার্যক্রম হবে সে নিয়ে পর্যালোচনা করতে শনিবার আরামবাগে আসেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক সহ পৌরমণ্ডল সহ সাংগঠনিক জেলার বিভিন্ন নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। পাশাপাশি অপারেশন সিঁদুর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি এদিন সাংসদ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। আরামবাগে সেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জ্যোতির্ময় সিং মাহাতো, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আমাদের সরকারের, কেন্দ্র সরকারের 11 বছর পূর্তি হয়েছে, তার উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আছে। কেন্দ্র সরকারের যে সাফল্য আছে সেই সাফল্যের জন্য আমাদের যে বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে কার্যক্রম হবে তারই আজকে পর্যালোচনা আছে। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ ডাক পাচ্ছেন না, কারণটা কি একটু বলেন। দেখুন, উনি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একজন আছেন এবং যেখানে পার্টি মনে করবে সেখানে অবশ্যই ওনাকে ডাক করবে। সবাই সব জায়গায় তো ডাকার বিষয়ও থাকে না। আর দ্বিতীয় হচ্ছে দিল্লি নেতৃত্ব এই বিষয়টা দেখছে। অনুব্রত মণ্ডলকে নিয়ে কি বলবেন? অনুব্রত মণ্ডলকে নিয়ে তো বলার সেরকম কিছু নেই। তৃণমূলের আসল চেহারা হচ্ছে অনুব্রত মণ্ডল, আর দিদিমণি সামনের ইলেকশনে অনুব্রত মণ্ডলকেই ফেস করে ভোটে লড়বেন আমার মনে হচ্ছে। আরামবাগ কি আবারও মহকুমায় 4টে আসন পাবেন? আরামবাগে আমাদের যে সাংগঠনিক জেলায় 7টি বিধানসভা আছে, মানে এই লোকসভা আমরা সাংগঠনিক জেলা হিসেবে দেখছি, আমরা 7কে 7 বিধানসভা এবারে জিতবো একদম নিশ্চিত। লোকসভা হারার কারণ কি? দেখুন, এগুলো একটা কারণে থাকে না, বিভিন্ন কারণ থাকে, সেগুলো আমরা পর্যালোচনা করেছি, আভ্যন্তরীণ বিষয় আছে। তবে আগামী দিনে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা আরামবাগ লোকসভা জিতবো এবং নিশ্চিত আছে। মুখ্যমন্ত্রী বলছে অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি রাজনীতি করছে, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার যে সুস্থ মস্তিষ্ক আছে বলে আমার মনে হয় না। কারণ কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই কথা বলতে পারে না। আমি এটুকুই মনে করব, আমি যেখান থেকে নির্বাচিত আছি সেই লোকসভার পাশেই রাঁচি আছে, আর সেখানে একটা ভালো হাসপাতাল আছে। তিনি যদি ওখানে ট্রিটমেন্ট করাতে চান তাহলে আমরা ব্যবস্থা করতে পারি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এই যে ব্রিজ উদ্বোধন হলো, এতে কি ভারতের যে সামরিক শক্তিও অনেকটা মানে আপনার গতিশীল হবে এই যে ব্রিজের জন্য? দেখুন, এটাই দেখা যাচ্ছে বিকশিত ভারত, সমৃদ্ধ ভারত, আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে গেছে, এটা সব থেকে বড় উদাহরণ। কাশ্মীর কি সুরক্ষিত এখন পর্যটকদের জন্য? দেখুন, অবশ্যই সেটা সাময়িক হয়েছিল, সেই ঘটনাকে আমরা জানি, কিন্তু এখন এই মুহূর্তে পুরোপুরি সুরক্ষিত আছে, আর সমস্যা নেই কিছু। আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের এক বিশেষ সাংগঠনিক বৈঠক আছে, যেটা বুথ সশক্তিকরণ, তার সাথে সাথে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে কর্মশালা, দুটোই একসাথে হবে। আর সেই জন্য প্রদেশের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার এমপি এবং আমাদের HHM জোনের আর কনভেনার উনি আসছেন, ওনাকে স্বাগত করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর উনি আমাদের এই কার্যক্রম নেবেন। কি কি বিষয় আলোচ্য বিষয় আছে আপনাদের সামনে? আমাদের তো সাংগঠনিক ইনডোর প্রোগ্রাম আর আপনাদেরকে বলার কি আছে, এটা আমাদের বুথ সশক্তিকরণের বিষয়ে চর্চা হবে। আর তার সাথে সাথে 11 ইয়ার্স অফ মোদি গভর্নমেন্ট যে অ্যাচিভমেন্ট আছে সে বিষয়ে আলোচনা চলবে। কে কে উপস্থিত থাকবেন উনি ছাড়াও জনের কো কনভেনার সম্মানীয় মনোজ পান্ডে মহাশয় উপস্থিত থাকবেন, তার সাথে সাথে 4 বিধায়ক থাকবেন, জেলা সভাপতি হিসেবে আমি থাকবো, বাকি সমস্ত মণ্ডলের সভাপতি, তাদের 2 সাধারণ সম্পাদক তারাও থাকবেন।